থেকে অনেক বেশি প্রবলেমে পড়তে চলছে। প্রাইমারি ফার্স্ট চড়াও হবেন একটি একটি করে তিনটে কি বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস কেফো গ্যালাকটিকো হারিয়ে এবার ফায়াজ যেন ধরাশায়ী হতে চলেছে। আক্রমণ চালাবেন, পাল্টা আঘাত হানবেন নিষ্কাত 07 আমি ড্যামেজও করবেন। শুভর শেষ রক্ষাটা হলো না। ভাই আপনি কি চুরি করে বাদ দিয়েছেন? আমার কাছে নাই ভাই। ছোট টেক ডাউন বের করবেন, কিলটাকে সিকিউর করে শেষ নিঃশ্বাসটা ফেলেছেন। And it's a booyah 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 from the side of the আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গাইস প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখেন, নেক্সটে আরো ভালো ভালো টুর্নামেন্টের ভিডিও পাবেন ইনশাআল্লাহ। A few moments later. পাল্টা আঘাত করা হবে জিওর তরফ থেকে। শট কানেক্ট করবে ফ্রম দ্য ফিউচার, পাল্টা আঘাতে নিঃশেষ হয়ে পড়বেন। ডাবল টু কিং দাঁড়িয়ে আছে। ও হোয়াট আ লাভলি চার্জ। সেন্স হোজ দিস আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। বাট এই জায়গায় K4 এর টু অ্যাথলিট শেষ পর্যন্ত ভালো পারফর্ম করেছে, যেহেতু একাই দুটো কিল যুক্ত করেছেন। এবার বাকি একটু ছিন্ন ভিন্ন হয়ে পড়েছেন তার সহযোদ্ধারা, আবারও ফিরতে চাইবেন। GRU জাস্ট আউটসাইড পারফর্ম করেছে, 5টা কিলের কিল ফিডে পৌঁছেছে। হ্যাকার কিল যুক্ত করতে যাচ্ছে তিগ্রা। এবার মুহূর্তের মধ্যেই প্রথম দিকেই হয়তো ধরাশায়ী হয়ে পড়েছে। রেজের সাইড থেকে আমরা হামিমকে দেখতে পাবো, চড়াও হয়েছে। ফরওয়ার্ড রয়েছে শুভ। ইজ আ 1v1 সিনারিও, ডাবল ভেক্টর নাকি ত্রোগন। কার শেষ পর্যন্ত জয়টা দেখতে পাবো, বাট খুব দ্রুতই এই ব্যাটলটা শেষ করতে হবে। হামিম ড্যামেজও করবেন। শুভর শেষ রক্ষাটা হলো না। আবারও বাংলাদেশ টপ ওয়ানের সাইড থেকে সোলো সার্ভাইভারকে দেখতে পাবো, চড়াও হয়েছে। মেহেদি টেক ডাউন নিয়েছে, নকআউটটা সিকিউরের চেষ্টা চালিয়ে যাবেন মেহেদি, বাট ব্যাক সাইড থেকে এবার মেহেদির টেক ডাউন নিয়েছে। যেতে যেতে হয়তো বা রিকলটা চালিয়েছে। দ্যাটস ওয়াই বাংলাদেশ টপ ওয়ানের আরো দুটো অ্যাথলিটসকে স্টিল আমরা ময়দানে দেখতে পেয়েছি। মিস অলরেডি 3 মিনিট চলছে ম্যাচের। 14টা দল আমাদের সাথে যুক্ত রয়েছে, এখন পর্যন্ত কোনো দল বিদায় নেননি। তো দ্যাটস ওয়াই হয়তো বা এই 14টা দল যেহেতু আছে, দলের সংখ্যা যেহেতু বেশি আছে, প্রত্যেকটা দল নিজেদের জায়গা থেকে অনেক বেশি প্রবলেমে পড়তে চলছে। প্রাইমারি ফার্স্ট চড়াও হবেন একটি একটি করে তিনটে কিল যুক্ত করেছেন দ্য মাস্টারমাইন্ড, দ্য ট্রমিট্র ফ্রম দ্য সাইড অফ এসডি। মুহূর্তের মধ্যেই আইএনটিকে চূর্ণ বিচূর্ণ করেছেন নিলয় গেমিং এর সাইড থেকে। আর এবার হেডশট কানেক্ট করবেন টিক হাসান। এন্ড টিকের তরফ থেকে হাসান অ্যাজ এ সেকেন্ড রাশার হিসেবে মেবি খেলছে। নাউডেজ নতুন ভাবে শুরু করেছে, আর নতুন ভাবে নতুন ফ্যামিলিতে গিয়েছে হাসান। ছেলেটা ভালো খেলে, দেখা যাক এই লবিতে এসে তিনি কতটুকু সুইট করতে পারেন কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। আর ফায়ার পাওয়ার আছে সেটা নিঃসন্দেহে বলা যায়, বাট স্টেবিলিটিটা ম্যাটার করে। বাট রেজের তরফ থেকে হামিমের উপর পাল্টা আঘাত নিয়ে আসা হয়েছে। বাট GRUরা করছেন তো করছেন কি, কিল ফিডে সেরাদের সেরার কাতারে নাম লিখিয়েছে। যে করেই হোক না কেন এই ম্যাচে বাংলাদেশ টপ ওয়ান ফিরতে চায়। ফায়াজ রিকল করেছে, আবারও বাংলাদেশ টপ ওয়ান ফুলে ফেপে উঠেছে। বাট এফটি এফার্টস এর ফাইবার এবার একটু হয়তো বা ভিজিবিলিটি দেখতে পাচ্ছি। GRU ভার্সেস এফটি এফ একটা ফুল সিনারিও দেখতে পাবো কিনা। এফটি এফার্টস এর ফাইবারস নিজে থেকে গুটিয়ে রেখেছেন, অনেক বেশি স্প্লিট মেইনটেইন করছে। বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস কেফো গ্যালাকটিকো। ইটস আ প্রপার 4v4 সিনারিও। মাহফুজকে হারিয়ে এবার ফায়াজ যেন ধরাশায়ী হতে চলেছে। আক্রমণ চালাবেন, পাল্টা আঘাত হানবেন নিষ্কাত 07। আবারও কেফো গ্যালাকটিকো পুরোপুরি ভাবে স্কিল অস্ত্র নিজেদের দখলে রাখতে চাইছেন। এবার এগিয়ে যাবেন আরো একবার। GRUরা 6টা কিলের কিল ফিডে বাংলাদেশ টপ ওয়ান ফিরতে চেয়েছেন, বাট সাথে সাথেই ম্যান পাওয়ার হারিয়েছে। 7টা কিলের কিল ফিড নিয়ে ফরওয়ার্ড থেকে অ্যাথলেটদের সাথে এবার হয়তো বেশ ভালোভাবেই এই খেলায় জমতে চলছেন। মেহেদিকে হারিয়েছে বাংলাদেশ টপ ওয়ান। গত দুদিন ধরে অনেক বেশি আনস্টেবল তাদেরকে দেখতে পাচ্ছি। আই ডোন্ট নো আলিফের শূন্যতাই নাকি আই থিঙ্ক নিজেদের তরফ থেকেই কিছু হচ্ছে, সেটাই যেন ভাবাচ্ছে আমাকে। এই জায়গা থেকে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশ টপ ওয়ানকে কোয়ালিফাই করতে হবে, নিজের জন্য একটা স্টেবল সিন দিতে হবে। নিঃসন্দেহে বলা যাচ্ছে ফ্রম দ্য ফিউচারকে সাপোর্ট করে যাচ্ছে নাহিদ ভাই, বাট এই জায়গায় একটু স্টেবল দেখতে পাবো। দর্শক কি মনে হয় শেষ মুহূর্তের কি বাংলাদেশ টপ ওয়ান আরো একবার কাম ব্যাক করবে, নাকি দা জৌ ব্রেকার্স বারবার দুটো ভুয়া নিয়ে আবারও জানান দিবে? ফ্রম দ্য ফিউচারের অবস্থা বেশ শোচনীয়। সোল সার্ভাইভার ফ্রম সাইড অফ ফ্রম দ্য ফিউচার যুদ্ধে জড়িয়েছেন হায়ার গ্রাউন্ড থেকে। এবার ধীরে ধীরে এগিয়ে আসবে, ড্যামেজ ড্র করবে।
নাইস হেড শট ফ্রম দ্য সাইড অফ সিক্স, বাট হয়তো এবার ARDSKLT শট কানেক্ট করেছে, পাল্টা আঘাতে ব্যাট পাওয়ার হারিয়েছে এসরা। কি এবার যেন ধরাশায়ী হতে চলেছে কিনা, ফরওয়ার্ডে থাকা এবার K4 এর সোলো সার্ভাইভারকে দেখতে পাচ্ছি, তিনি এই জায়গায় কি করছেন সেটাই যেন ভাবছি। ওকে, K4 এর দলটাই হয়তো যুক্ত হয়েছেন, K4 এর তরফ থেকে আমরা ব্যাট পাওয়ার হয়তো চেঞ্জেস দেখতে পেয়েছি। এগিয়ে যাবে M590 হামলা, পাল্টা আঘাত আনবেন again and again Mr. 07 from the side of K4, and তিনি নরমালি লাভা প্যারাডাইসের অ্যাথলিট, সিকো তিনিও লাভা প্যারাডাইসের অ্যাথলিট, আজকে K4 হয়ে পারফর্ম করছে এন্ড বেশ ভালো পারফর্ম করেছে। আরটা কি লাগবে ভাই? ভাই আপনি কি চুরি করা বাদ দিয়েছেন? এটার অ্যান্সারটা আমার কাছে নাই ভাই। হ্যাঁ বললেও ঝামেলা, না বললেও ঝামেলা। এত সুন্দর প্রশ্ন কোথেকে খুঁজে পেলেন আপনারা ভাই? ওই যে একজন জিজ্ঞেস করতেছেন নারকেল গাছ, নারকেল কোন গাছের ফল, নারকেল না ডাব, বা কি জানি একটা কথা বলছিল ভাই, মাথা নষ্ট করা প্রশ্ন। একটু ভালোবাসা দিয়ে দেন ভাই, ওই ছেলেটার একটু ভালোবাসা দিয়ে দেন। ওকে, পেনুরা যুদ্ধে জড়িয়েছে, সোলো সার্ভাইভার ফ্রম দ্য সাইড অফ বাংলাদেশ টপ ওয়ান, এন্ড বাংলাদেশ টপ ওয়ান মাহফুজ শেষ মুহূর্তে একটা অ্যাটেম্প নিতে চেয়েছে, বাট ফেনু বি লাইক আমরা কাউকে ছাড় দিব না। আবারও বাংলাদেশ টপ ওয়ানের সোলো সার্ভাইভার একা হয়ে পড়েছেন, বাট বাংলাদেশ টপ ওয়ান যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যেই ফিরতে চালে মাহফুজ। এবার নিজের প্রাণটাকে নিয়ে পিছনে ছুটছেন, ভেগে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লিমোটকে দেখতে পাবো, হয়তো মাহফুজের উপর চড়াও হতে পারতেন। ইউনিকর্ন এগিয়ে যাবে, ফেনুরা চায় এই ম্যাচে ডমিনেট চালিয়ে যেতে, বাট জ ব্রেকার্স পৌঁছেছে 8টা কিলের কিল ফিডে। কিলের শীর্ষে রয়েছে এখন পর্যন্ত K4 নটা কিল যুক্ত করেছেন 10 মিনিটের মাথায়। আবারও এবার টিগ স্পোর্টসের তরফ থেকে সালমানের উপর ড্যামেজ থ্রো করেছে ফ্রম দ্য ফিউচার তরফ সোলো সার্ভাইভার সামিউল। তার শেষ মুহূর্তের লড়াই, তার শেষ লড়াইটা লড়তে যাচ্ছেন হোপফুল এক সাইডে মোস্ট প্রবাবলি মেহেদী ডাবল ভেক্টর কি টেক ডাউন নিবে, কজ তিনিও জানে এবার ব্যাটল গ্রাউন্ডে অংশগ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো সুযোগ থাকছে না। হয় গ্রাউন্ড থেকে কাজের কাজটা করবেন, বাট রেজার এগিয়ে যাবে ক্যারেক্টার স্কিলের ইউজেস, রেজারের উপর পাল্টা আঘাত করতে যাচ্ছে মেহেদী, মেজর কমিউনিকেশন পাল্টা একটা শট, বাংলাদেশ টপনের বিদায়। আজকে কি বাংলাদেশ টপর আরো একবার কাম ব্যাক করতে পারবেন কি? ওহো হোয়াট আ নেট দ্যাট ওয়াজ, বাট এবার এই জায়গায় নিডেলকে হারিয়েছে, রেজার ছুটতে চায়, বাট মুহূর্তের মধ্যেই K4 চড়াও হবেন। ডায়নামোর আক্রমণ, পাল্টা আঘাত ফ্রম সাইড অফ ডায়নামো, এন্ড ডায়নামো টেক ডাউন নিতে চাইছেন, পাল্টা আঘাত করতে চাইছেন K4, মুহূর্তের মধ্যে নাজেহাল করেছে। নিলয় গেমিংরা ফিরে এসেছে, ও মাই গড, বাট কিছুক্ষণ আগেই ওকে নিলয় গেমিং মোস্ট প্রবাবলি এনসি নিলয় গেমিং কথা সে যাও হবে। নিলয় গেমিংরা ফাস্টে চলেছে, ডায়নামো টেক ডাউনটা দিয়েছে, কিল সিকিউর করেছে তীব্র ফ্রম সাইড অফ জব ব্রেকার্স। এবার শেষ মুহূর্তের লড়াইটা লড়তে চায়, টেক ডাউন দিতে পাল্টা আঘাত, আর বার ফ্রম সাইড অফ নিলয় গেমিং মুহূর্তের মধ্যে সামিকে রিকল করতে চাইবেন, পাল্টা ছুটতে চাইবেন। শেষ মুহূর্তের লড়াই আমরা কাদের জয় জয়কার দেখবো, শেষ অব্দি কারা হাসতে চলেছে, কি মনে হয় গাইস? আপনারা সকলে শেষ মুহূর্তের ব্যাটেলে আমরা যুক্ত হয়েছি, শেষ হাসিটা কারা হাসতে চলেছে দেখার বিষয়। নিলয় গেমিং এর তরফ থেকে ছোটুর হেলথের ঘাটতি, লাইটকে হারিয়েছে, একা হয়ে পড়েছে তীব্র ফ্রম দ্য সাইড অফ জব ব্রেকার, জুম ইন জুম আউট শট, শাট ডাউন জব ব্রেকার সাউথ অফ দ্য লবি। সেটাই যেন এবারের মতো বুঝার বিষয়, এগিয়ে গিয়েছে টিএলভি, চড়াও হয়েছে ব্যাক টু ব্যাক। ও মাই গড, টিএলভি হিটস অফ, what a shot that was! Ultra Mamba, you can do it, and it's most probably ফুইয়ার জন্য আর এক ধাপ এগিয়ে আছে, এক ধাপ এগিয়ে গেলেই হয়তোবা টিএলভি উইথ 14 এলিমিনেশন প্রথম ম্যাচের ফুইয়ার হতে যাবে, অনেক বেশি কনফিডেন্ট থাকবে, এগিয়ে যাবেন, চতুর্শেষ প্রহরাইটা লড়তে চাচ্ছেন। ও মাই গড, পাম্প নিউজ হচ্ছে, পাল্টা জবাব দিয়েছেন ছোটু, টেক ডাউন বের করবেন, কিলটাকে সিকিউর করে শেষ নিঃশ্বাসটা ফেলেছেন। Again and again, Ho takes the kill, and it's a booyah, booyah, booyah from the side of TLV.